আগামী কয়েক বছর আপনার কাছে একটা সুযোগ, একটা সুবর্ণ সুযোগ, নিজেকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার, নিজের জীবনটাকে মসৃণ করার, নিজের জীবনটাকে সুন্দর করার, এ সমাজের সামনে নিজের মাথাটাকে উঁচু করার, নিজের স্বপ্নগুলো পূরণ করার, নিজের উদ্দেশ্যগুলো পূরণ করার, সর্বোপরি নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর। এবং এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য আপনাকে যতটা সম্ভব সময়ের সঠিক ব্যবহার করতে হবে, অলসতাকে ছাড়তে হবে, বিছানাকে জয় করতে হবে। স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে সেই স্বপ্নের জন্য নিজের 100% দিয়ে চেষ্টা করতে হবে। আপনি সফল হতে চান, আপনি আপনার জীবনের নাম কামাতে চান, আপনি আপনার ভবিষ্যৎকে মজবুত করতে চান, আপনি আপনার ফিউচারকে একদম ব্রাইট করতে চান, অথচ আপনি ঘুম ত্যাগ করতে পারবেন না, আপনি অলসতা ত্যাগ করতে পারবেন না, আপনি সোশ্যাল মিডিয়ার নেগেটিভ সাইড ত্যাগ করতে পারবেন না। এটা তো হতে পারে না। দেখুন, কোনো কিছু পাওয়ার জন্য কোনো কিছু হারানোর প্রয়োজনীয়তা আছে। কোনো কিছু পাওয়ার জন্য কোনো কিছু হারানোর যতটা প্রয়োজন, তার থেকে অনেক বেশি প্রয়োজন কোনো কিছু ত্যাগ করার। সফলতা ত্যাগ যায়, সফলতা এমনি এমনি আসে না। লাইফে যদি স্বপ্ন বড় থাকে, যদি স্বপ্ন দ্রুত পূরণ করার ইচ্ছা থাকে, আমরা চাই, প্রত্যেকে চাই যে আমাদের স্বপ্নগুলো দ্রুত পূরণ হোক, কারণ দ্রুত রেজাল্ট আমাদেরকে বেশি বেশি মোটিভেট করে। আর এটার জন্য সবথেকে বেশি প্রয়োজন আমাদের সময়কে ম্যাক্সিমাম কাজে লাগানো, ম্যাক্সিমাম ইউটিলাইজ করা। আমি যখন দেখি পৃথিবীর সবথেকে সফল ব্যক্তিদেরকে, যারা তাদের ফিল্ডের একদম টপে অবস্থান করছে, তাদেরকে দেখি আর ভাবি এরা কতটা ত্যাগ স্বীকার করেছে, কতটা ত্যাগ করেছে। আপনি যে কোনো ফিল্ডের যে টপে আছে তাকে দেখুন। আপনি যদি দেখেন পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিকে, দেখবেন সে কতটা পরিশ্রম করছে, কতটা ত্যাগ করে চলেছে। তার নিজস্ব বাড়ি ত্যাগ করে সে কোম্পানিতে নিজের একটা ছোট্ট জায়গা বানিয়ে সেখানে থেকে কাজ করছে, যাতে সময়ের অপচয় না হয়। তো এই লেভেলের ডেডিকেশন নিয়ে তারা কাজ করছে। আপনি দেখুন পৃথিবীর সবথেকে বড় স্পোর্টস পারসন ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে, সে কতক্ষণ ধরে ট্রেনিং করে, তার এজ কত হয়ে গিয়েছে। 40-এর কাছাকাছি বয়স মানে একজন স্পোর্টস পারসনের কাছে কিন্তু এটা নর্মাল বিষয় নয়। কিন্তু সে নিজেকে কোন লেভেলের ফিট রেখেছে, তার মানে সে কতটা হার্ডওয়ার্ক করে, কতটা ডিসিপ্লিন মেনটেন করে। আপনি যদি ক্রিকেটকেও দেখেন, আপনি যদি অন্য কোনো স্পোর্টসকে দেখেন, বা অন্য কোনো ফিল্ডের যারা মহারাজা, যারা টপে আছে তাদেরকে দেখেন, দেখবেন তারা কতটা স্যাক্রিফাইস করেছে, তারা কতটা ত্যাগ করেছে। এই ত্যাগগুলোকে স্বীকার করতে হবে। কারণ সফলতা চাই, আপনি অলসতাকে ত্যাগ করুন। অলসতা নিয়ে আপনি সফলতা পাবেন এমন আশা নিয়ে যদি আপনি এ পৃথিবীতে থাকেন এবং লাগাতার ফালতু মেহনতও করেন, সে মেহনত, সে পরিশ্রমের কোনো দাম নেই। আমি জানি না আপনি আপনার জীবনে কি করতে চান, কি হতে চান, কিন্তু এটুকু বলতে পারি, আপনার মেহনত আপনাকে কখনোই ধোঁকা দেবে না। যদি আপনি একটু স্মার্টলি পদক্ষেপ নিয়ে কাজ করেন, আপনার পরিশ্রম আপনাকে কখনোই ধোঁকা দেবে না। হ্যাঁ, পরিশ্রম করার পরে যদি আপনি ব্যর্থ হন, সেই পরিশ্রম কিন্তু ধোঁকা দেয় না। ব্যর্থ হওয়ার পরেও আপনি কিছু স্কিল শিখে যান। ব্যর্থ হওয়ার পরেও আপনি এটা জেনে যান যে এটা করা উচিত নয়। ব্যর্থ হওয়ার পরেও সেই ব্যর্থতা আপনাকে একগুচ্ছ এক্সপিরিয়েন্স উপহার দেয়, যেটাকে কাজে লাগিয়ে আপনি আপনার লাইফে দ্বিতীয়বার ভুল করেন না। এ পৃথিবীতে আমি মনে করি এক্সপিরিয়েন্সের মূল্য অনেক বেশি, অভিজ্ঞতার মূল্য অনেক অনেক বেশি। আর অভিজ্ঞতা আসে পরিশ্রম থেকে, অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে, অভিজ্ঞতা আসে সময়কে সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে। আজ যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো আমাদের স্ক্রিন টাইম কতটা হাই। আমরা কতক্ষণ ধরে সোশ্যাল মিডিয়াতে পড়ে আছি। আমরা জানি না আমরা কি দেখছি, যেটা দেখছি পরক্ষণে ভুলে যাচ্ছি। আমরা প্রতিনিয়ত সময়ের অপচয় করে চলেছি। নিজেদেরকে বলছি যে 5 মিনিট, কিন্তু 5 মিনিটের জায়গায় কখন 5 ঘন্টা হয়ে যায় সেটা আমাদের খেয়ালে আসে না, সেটা আমাদের নজরে থাকে না, সেটা আমরা বুঝতে পারি না। আজকের দিনে সোশ্যাল মিডিয়া যেমন আপনার জন্য উপহার, তেমন আপনার জন্য অভিশাপও। সেটা কোথায় আপনি কাজে লাগাচ্ছেন সেটার উপরেই নির্ভর করছে। আজকের সোশ্যাল মিডিয়া আমাদেরকে প্রচুর অপরচুনিটি দেয়, অনেক কিছু আমরা ফ্রিতে শিখতে পারি। আমি আমার লাইফে সোশ্যাল মিডিয়া থেকে এত জিনিস ফ্রিতে শিখেছি
যেটা আমি আমার কলেজ ইউনিভার্সিটি থেকে পাইনি। এমনকি আমি আমার কলেজ ইউনিভার্সিটির পড়াশোনাও আমি সোশ্যাল মিডিয়া থেকে শিখেছি। এই পৃথিবীতে জন্ম থেকে কেউ ট্যালেন্টেড হয়ে আসে না। কোনো একজন মানুষ কোনো একটি কাজের প্রতি ভালোবাসা দেখিয়ে সেটাকে ভালোবেসে করতে শুরু করে। দিনের একটা সময় পরে যখন সেই কাজে এসে একটু পারদর্শী হয়ে ওঠে, তখন আমরা তাকে ট্যালেন্ট বলি। আর এটা পরিশ্রম করেও অর্জন করা সম্ভব। প্রত্যেকটা দিন নিজেকে একটু একটু করে ইমপ্রুভ করেও অর্জন করা সম্ভব। শুরুতে হয়তোবা সমস্যা হয়, কিন্তু কোনো একটা কাজকে আপনি যদি ভালোবাসা দেখিয়ে করেন, তাহলে ট্যালেন্ট আসতে সময় লাগে না। আমি আপনাকে বলছি, পরিশ্রমের মাধ্যমে ট্যালেন্ট অর্জন করা যায়। আমি এখন আজ যেমনভাবে কথা বলছি, আমার শুরুর দিকে কিন্তু আমি এমনভাবে কথা বলতে পারতাম না। আপনি যদি আমার প্রথম ভিডিও দেখেন, তাহলে বুঝতে পারবেন যে পরিশ্রম করে মানুষ নিজের মধ্যে কতটা ইমপ্রুভমেন্ট আনতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনি আমার প্রথম ভিডিও দেখেন, তাহলে হয়তোবা কিছুটা বোরিং ফিল করবেন। এই পরিবর্তন, এই চেঞ্জ কিভাবে এসেছে, কেনই বা এসেছে? এসেছে তার কারণ রিপিটেডলি কাজ করে গিয়েছি। প্রত্যেকবার নিজেকে একটু একটু করে ইমপ্রুভ করার চেষ্টা করেছি। কখনো কখনো হয়তোবা করতে পারিনি, কিন্তু তারপরেও চেষ্টা চালিয়ে গিয়েছি। এই যে রিপিটেডলি কাজ, প্রত্যেকবার প্রতিনিয়ত রিপিট করা, কনসিস্টেন্সি বজায় রাখা, এটাই একজন মানুষকে শক্তপোক্ত মানুষ করে তোলে। এটাই একজন মানুষকে মসৃণ করে তোলে। এটাই একজন মানুষকে মজবুত করে তোলে। কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। আজ কাজ করে কাল ভুলে গেলাম, আজ মোটিভেট হয়ে কাল ভুলে গেলাম, এটা আপনাকে বেশি দূর নিয়ে যেতে পারবে না। তাই প্রতিনিয়ত কাজ করতে হবে, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, নিজেকে ইমপ্রুভ করতে হবে। ট্যালেন্ট আছে ঠিক আছে, কিন্তু অলসতা যদি থাকে, তাহলে সেই ট্যালেন্টে জং ধরে যাবে। এটা খেয়াল রাখতে হবে। পরিশ্রম, মেহনতের মাধ্যমে ট্যালেন্ট অর্জন করা যায়, এটাতে বিশ্বাস রাখতে হবে। কারণ এটা সত্য, এটা বাস্তব। আপনি নিজের জীবনে ট্রাই করে দেখুন, আপনি নিজেও এটাকে মানতে বাধ্য হবেন। পরিশ্রম করুন, চেষ্টা করুন, কারণ চেষ্টা আপনার হাতে আছে। আপনি ভাগ্য, ঠিক আছে, ভাগ্যে বিশ্বাস রাখে না, আমি নিজেও রাখি, কিন্তু ভাগ্যে কি আছে আমরা জানি না। সুতরাং বেশি ভাগ্য করে আমাদের লাভ হবে না। ভাগ্যে যেটা আছে সেটা আছে। ভাগ্যে হয়তোবা এটাই আছে যে পরিশ্রম করবে তো সফলতা পাবে। সো কেন আপনি করবেন না তাহলে? এমনটা ভেবে চলুন না, এমনটাই ভেবে নিজের উপরে কাজ করুন না, কনসিস্টেন্সি বজায় রাখুন না, দেখুন না কি হয়। অনেক কিছু হবে। অনেক পরিবর্তন আসবে। আপনার জীবন সুন্দর হতে, আপনার জীবন বেটার হতে বাধ্য। শুধু আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, মেহনতে বিশ্বাস রাখতে হবে, সময়ের অপচয় কমাতে হবে, বিছানা ছাড়তে হবে, বিছানাকে জয় করতে হবে জীবনে জয়ী হতে গেলে। অনেকে আমাকে প্রশ্ন করেন, অনেক বেশি পয়সা, অনেক বেশি ইন্টেলিজেন্ট, নেটওয়ার্ক, ফান্ডিং, ক্রেজি আইডিয়া, কোনটা প্রয়োজন? সফল হওয়ার জন্য সবথেকে বেশি প্রয়োজন একটি নির্দিষ্ট নিয়ম, লাইফের একটি নির্দিষ্ট রুলস, এবং সেই রুলস, সেই নিয়মকে সঠিকভাবে লং টাইমে ফলো করতে হবে। আপনার জীবনের একটা নিয়ম তৈরি করুন না, লিখুন না একটা ডিসিপ্লিন, একটা রুলস তৈরি করুন না, এবং সেটাকে ফলো করার চেষ্টা করে দেখুন। আপনার জীবনে প্রতিনিয়ত একটা পরিবর্তন আসবে, যে পরিবর্তন আপনাকে আরও বেশি মোটিভেট করবে। একটা মানুষ ভেতর থেকে মজবুত হয় কখন জানেন? যখন সে অনেক বেশি লাইফে ধাক্কা খায়, যখন সে অনেক বেশি লাইফে আঘাত পায়, যখন সে অনেক বেশি লাইফে ব্যর্থতার মুখোমুখি হয়। সো ব্যর্থতা আসার পরে আপনি হয়তোবা হতাশ হয়েছেন, হয়তোবা ছেড়ে দিয়েছেন, হয়তোবা হাত গুটিয়ে বসে আছেন, হয়তোবা বিশ্বাস হারিয়ে ফেলছেন, এমন কিছু হতে পারে। এবার লাইফে একটা রিস্ক নিয়ে দেখুন না, একটু অন্যভাবে ট্রাই করে দেখুন না। নিজেকে আরেকটু সময় দিয়ে, নিজের সময়কে আরেকটু কাজে লাগিয়ে, সঠিক জায়গায় নিজের সময়কে ইনভেস্ট করে, নিজের স্বপ্নগুলোকে একদম জীবন দিয়ে হলেও পূরণ করার চেষ্টা করার একটা শপথ নিয়ে দেখুন না। সোশ্যাল মিডিয়ার নেগেটিভ অ্যাডিকশন থেকে নিজেকে দূরে রেখে, আপনার জীবনে আরও যে সকল নেগেটিভ অ্যাডিকশন আছে সেগুলো থেকে নিজেকে একটু দূরে রেখে
নিজের স্বপ্নের পিছনে আগামী কয়েক মাস বা কয়েক বছর দিয়ে দেখুন না। একবার দিয়ে দেখুন আপনার জীবনে কি কি পরিবর্তন আসে। প্লিজ একবার ট্রাই করে দেখুন, একবার রিস্ক নিয়ে দেখুন, একবার অন্যভাবে চেষ্টা করে দেখুন। না, এটা আমি আপনাকে ওয়ার্নিং দিচ্ছি না, এটা বাস্তব, এটা সত্য যে সময় খারাপ হওয়ার আগে সতর্ক হয়ে যাওয়াটা ভালো। সময় হাতের বাইরে চলে যাওয়ার আগে সতর্ক হয়ে যাওয়াটা ভালো। আমাদেরকে সময় থাকতেই সতর্ক হতে হবে। সময় থাকতেই সতর্ক হয়ে সময়কে সঠিক জায়গায় কাজে লাগিয়ে, ট্যালেন্টকে সঠিক জায়গায় কাজে লাগিয়ে নিজের লাইফ চেঞ্জ করতে হবে এবং সর্বোপরি নিজেকে মজবুত মানুষ হিসাবে এই পৃথিবীর সামনে পেশ করতে হবে। কারণ দুর্বল মানুষদেরকে এই পৃথিবী শুধুমাত্র আঘাত করতে চায়। দুর্বল মানুষদেরকে এই পৃথিবী অবহেলা করে চায়। দুর্বল মানুষদেরকে এই পৃথিবী ইগনোর করতে চায়। তাই বলছি, বি কেয়ারফুল। নিজেকে মজবুত করুন, সতর্ক থাকুন, অতিরিক্ত ঘুম ত্যাগ করুন, পরিশ্রম করুন, স্মার্টলি পদক্ষেপ নিন, স্মার্ট ওয়ার্ক করুন, যাই করুন সময়কে কাজে লাগান এবং নিজের জীবনকে সুন্দর করে দেখান। নিজের জীবনে একটা অন্যরকম রুলস তৈরি করুন এবং সেটাকে লং টার্মে প্রপারলি ফলো করুন। দেখবেন আপনার ভবিষ্যৎ সুন্দর হয়ে গিয়েছে। দেখবেন সফলতা আপনার জীবনের অংশ হতে বাধ্য হয়েছে।